আমেরিকার প্রেসিডেন্ট এক ভাষণে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এখন আর পরমাণু সমৃদ্ধি বা পারমাণবিক শিল্প নিয়ে আলোচনা নয়, বরং আত্মসমর্পণ। অবশ্যই এমন বক্তব্য আমেরিকান প্রেসিডেন্টের মুখে মানায় না। মহান ইরান, যার রয়েছে গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ধীর জাতীয় সংকল্প, আত্মসমর্পণ শব্দটি ইরানি জাতির জন্য উপহাস। ایران با این عزم پولادین ملی اسم تسلیم برای یک چنین کشوری مایه استهزاء کسانی است که ملت ایران رو میشناسند. ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে এবং আমেরিকার ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার জবাবে ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক শক্তিশালী চপটাঘাত করেছে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ ঘাঁটি, যা ইরানের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা পূর্বের ঘটনাকে বড় করে দেখিয়েছিল, তারাই আজ এটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে, বলছে কিছুই হয়নি, যদিও এটি একটি বিশাল ঘটনা। আমেরিকার প্রেসিডেন্ট এই ঘটনাকে অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন। এটা পরিষ্কার যে তিনি সেই অতিরঞ্জনের প্রয়োজন অনুভব করেছিলেন। যে কেউ তার কথা শুনেছে, বুঝেছে তার কথার নিচে অন্য একটা সত্য লুকিয়ে আছে। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, হয়তো তারা আসল সত্য আড়াল করতেই অতিরঞ্জন করছে। আমেরিকান শাসন ব্যবস্থা সরাসরি যুদ্ধে জড়িয়েছে, কারণ তারা মনে করেছিল যদি না জড়ায় তাহলে জায়নবাদী শাসন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসন ব্যবস্থাকে রক্ষা করতে যুদ্ধে নেমেছে। কিন্তু কিছুই অর্জন করতে পারেনি। আমাদের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। এটি অবশ্যই আন্তর্জাতিক আদালতে স্বাধীনভাবে আইনি অনুসরণীয় বিষয়, তবে তারা কোনো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্রের হাতে এখনও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আমেরিকান ঘাঁটিগুলোর উপর আঘাত হানার সক্ষমতা রয়েছে এবং যখন প্রয়োজন মনে করবে তখনই এটি করতে পারবে। এটি কোনো ছোট ঘটনা নয়, এটি অনেক বড় ঘটনা এবং এটি ভবিষ্যতেও পুনরাবৃত্ত হতে পারে। যদি আগ্রাসন ঘটে, তাহলে শত্রু ও আগ্রাসনকারীর জন্য এর মূল্য হবে অনেক বেশি। رژیم صهیونیستی بدانه که تعرض به جمهوری اسلامی ایران জায়নবাদী শাসন ব্যবস্থার জানা উচিত ইসলামী প্রজাতন্ত্র ও ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য অনেক ভারী হবে। আলহামদুলিল্লাহ এটি হয়েছেও। الحمدلله این اتفاق افتاد. افتخارش متعلق به نیروهای مسلح و مردم عزیزمون هست که این نیروهای مسلح رو از درون এর কৃতিত্ব আমাদের সশস্ত্র বাহিনী ও প্রিয় জনগণের, যারা এই বাহিনী তৈরি করেছে, প্রশিক্ষণ দিয়েছে, সমর্থন দিয়েছে এবং ক্ষমতায়ন করেছে, যাতে তারা এমন মহান কাজ সম্পন্ন করতে পারে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সশস্ত্র বাহিনীকে শত্রুর উন্নত ও বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করার শক্তি দিয়েছেন।
এবং তাদের শহরাঞ্চল ও সামরিক স্থাপনাগুলোকে আমাদের ক্ষেপণাস্ত্র ও উন্নত অস্ত্রের আঘাতে ধ্বংস করার তৌফিক দান করেছেন। شهری و نظامی اونها رو زیر فشار موشک‌های خودشون و با تهاجم قوی سلاح پیشرفته خودشون اونها رو با خاک یکسان کنند. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.